কাগজ আপনার আছে আপনি দেখান, আমার আছে আমি দেখাবো, কিন্তু শুধুমাত্র মুসলিম অধ্যুষিত মুসলিম ভোটারদেরকে বাদ দেওয়ার যে চক্রান্ত চালাচ্ছে, 19শে জানুয়ারি কলকাতার বিবাদী বাগে নির্বাচন কমিশনার ঘেরাও কর্মসূচি নিয়েছেন বিভিন্ন গণসাংগঠনিকের নেতৃত্বরা। সেই সমাবেশে সমাগমে আমাদের সকলকে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে আমাদের কৈফিয়ত চাইতে হবে, কোন আইনের বহলে তুমি আমাদের ভোট অধিকার কেড়ে নিতে চাইছো, কি কারণে তুমি আমাদের নাগরিকত্বটা কেড়ে নিতে চাইছো। তাদের কাছে জানতে হবে। তারা বলেছে কোনো মায়ের কোনো বাবার যদি 50 বছরের ঊর্ধ্বে সন্তান থাকে সেই সন্তান বৈধ নয়। কত বড় বেলজ্জাটে। তারা বলেছে যে কোনো মায়ের যদি 15 বছর 18 বছর কম বয়সী মেয়ের সন্তান হিসাবে সাব্যস্ত হয় তাহলে সেই সন্তান বৈধ হবে না। আমাদের জানার অধিকার। নির্বাচন কমিশনের দ্বারাই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মুসলমানদেরকে যে হয়রানির শিকার করছে, এটি ভারতীয় একজন নাগরিক হিসাবে আমাদের অত্যন্ত লজ্জাজনক বিষয়, লজ্জাকর বিষয়। ভারতের মতো একটা শক্তিশালী দেশ এআই অ্যাপ দিয়ে লজিকের উপরে মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়ার যে কুচক্রান্ত চালাচ্ছে, এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমরা হয়তো বুঝি না, আমরা হয়তো জানি না, গতকাল পর্যন্ত যে খবর আমাদের ভাঙ্গড় বিধানসভায় ৮২,০০০-এর মতো মানুষের নোটিশ দিয়েছেন এবং শুনানিতে ডাক করানো হয়েছে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা ভারতবাসী। আমাদের অবাক কাণ্ডের বিষয়, এআই অ্যাপে যে বিষয় ভিত্তি করে মানুষকে এই চক্রান্তের শিকার করছে, লজিক দিয়ে যেভাবে বাবরি মসজিদকে তারা মন্দির বানিয়েছে, যেভাবে আমাদের মসজিদ মাদ্রাসার জায়গাগুলোকে কেড়ে নেওয়ার কুচক্রান্ত চলছে, এরপর আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে
প্রচেষ্টা তারা চালাচ্ছে একজন ভারতীয়, ভারতের সাধারণ নাগরিক হিসাবে দেশের এই বিচার ব্যবস্থা দেশের এই কালা কানুনের জন্য অত্যন্ত লজ্জিত। আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির বলা হয়েছে, সেখানে এআইতে অসঙ্গতি দেখাচ্ছে যে কারণগুলো, তার মধ্য দিয়ে একটি কারণ হলো যে একজন বাবার যদি 7-এর অধিক, 6-এর অধিক সন্তান থাকে, 5-এর অধিক সন্তান থাকে, তাহলে তাকে হিয়ারিংয়ে পাঠানো হচ্ছে যে 5-এর অধিক সন্তান হলো কিভাবে। এটা কেন্দ্রীয় সরকারের একটা কুচক্রান্ত। এটা কেন্দ্রীয় সরকারের একটি মুসলিম বিদ্বেষী মনোভাব ছাড়া আর কিছু নয়। প্রিয় ভাইয়েরা, কত বড় বেলজ্জাতে হলে এই প্রশ্নগুলো তারা করতে পারে। যে মানুষ 6 ভাই বোন হলো কিভাবে? তোমার বাবা মার 6 জন সন্তান কেন? এই জন্য তোমাকে কোর্টে হিয়ারিংয়ে দাঁড়াতে হবে। আফসোস, এই আইনের কাছে লজ্জিত, এই লজিকের কাছে। ভারতবর্ষের এখনো কোনো এমন আইন হয়নি যেখানে মানুষ 5টার বেশি সন্তান নিতে পারবে না। অথচ 6 ভাই বোনে হলে, 7 ভাই বোনে হলে তাদেরকে হিয়ারিংয়ে ডাক করে হেনস্থা করানোর একটা চক্রান্ত চালাচ্ছে। আমরা যারা মনে করছি যে কাগজ আমাদের ঠিক আছে দেখাবো, আমি বলছি কাগজ আপনারও আছে, আমারও আছে। কিন্তু মনে রাখবেন, একটা ব্যক্তি ঘুমাচ্ছে আর আপনি তার কাছে গিয়ে ডাকলেন, সে ঘুম থেকে উঠে যাবে। কিন্তু আর একটা ব্যক্তি জেগে রয়েছে আর ঘুমের ভান করে রয়েছে, তাকে আপনি যতই প্রমাণ দেখান, বাবারে আমি তোমার চাচতো ভাই, তুমি ওঠো, আমি তোমার চাচার ছেলে এসেছি, তুমি ওঠো, আমি তোমার বন্ধু এসেছি, তুমি ওঠো, আমি অমুক এসেছি, তুমি ওঠো, সে কিন্তু উঠবে না। কারণ আদতেই সে ঘুমায়নি। তার যদি ঘুম ভাঙাতে হয়, তার জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার কথা আমি বললে মানুষ বলবে জিহাদের কথা বলছে। আমরা ছোটবেলায় ঢেকি দেখেছি, এই ঢেকিতে গম কুটে আটা তৈরি করা হতো, চাল পিষে আটা তৈরি করা হতো। তো ঢেকির একটা ধর্ম রয়েছে, যদি কেউ ঢেকিকে সম্মান জানিয়ে সারাদিন ঢেকির পায়ে ধরে বলে
তোমার জড়িয়ে ধরে বলছি তুমি একটু আমার চালগুলো আটাগুলো কুটে দাও, ঢেঁকি কিন্তু কুটবে না, সে মাথা তুলবে না। বংশ সহ যদি আপনি গিয়ে কান্নাকাটি করেন সেখানেও সে মাথা তুলবে না। ঢেঁকির মাথা তুলতে গেলে একটাই ঔষধ প্রয়োজন, সেটা হলো পিছনে জোর করে একটা লাথি দিতে হবে, তবে সে মাথা তুলবে আর আপনার আটাটা কোটা হবে। কাগজ আপনার আছে আপনি দেখান, আমার আছে আমি দেখাবো, কিন্তু শুধুমাত্র মুসলিম অধ্যুষিত মুসলিম ভোটারদেরকে বাদ দেওয়ার যে চক্রান্ত চালাচ্ছে, এটা কোন সাহস, কোন লজিক, কোন আইনে তারা পেয়েছে, এটা জানানোর জন্য আমাদেরকে একটু ঢেকির মতো ব্যবহার করাটার সময়ও এসেছে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিতে পারি না, সম্পূর্ণভাবে আইনের উপরে এখনো আস্থা আমরা হারাইনি। এজন্য আগামী 19শে জানুয়ারি কলকাতার বিবাদী বাগে নির্বাচন কমিশনার ঘেরাও কর্মসূচি নিয়েছেন বিভিন্ন গণসাংগঠনিকের নেতৃত্বরা। সেই সমাবেশে সমাগমে আমাদের সকলকে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে আমাদের কৈফিয়ত চাইতে হবে, কোন আইনের বহলে তুমি আমাদের ভোট অধিকার কেড়ে নিতে চাইছো, কি কারণে তুমি আমাদের নাগরিকত্বটা কেড়ে নিতে চাইছো। তাদের কাছে জানতে হবে। তারা বলেছে কোনো মায়ের কোনো বাবার যদি 50 বছরের ঊর্ধ্বে সন্তান থাকে, সেই সন্তান বৈধ নয়। কত বড় বেলজ্জাটে। তারা বলেছে যে কোনো মায়ের যদি 15 বছর 18 বছর কম বয়সী মেয়ের সন্তান হিসাবে সাব্যস্ত হয়, তাহলে সেই সন্তান বৈধ হবে না। আমাদের জানার অধিকার আছে, আমাদের সেখানে যেতে হবে এবং গিয়ে আমাদের কৈফিয়ত চাইতে হবে। নচেত কাগজ তো আমরা কম দেখাইনি, সাবমিট তো করেছি। প্রথমে আমাদের বাদ দেওয়া যায়নি, প্রথম লিস্টে আমাদের বাদ দেওয়া যায়নি। ফলে তারা কৌশল করে এআই দিয়ে, কোন কৌশলে নামের শেষে মোল্লা থাকলে, নামের শেষে খান থাকলে, নামের শেষে মল্লিক থাকলে, নামের শেষে সিদ্দিক থাকলে বাদ দেওয়া যায়, সেই প্ররোচনা, সেই কৌশল তারা নিয়েছে। প্রিয় ভাইয়েরা, কাগজ দেখাবো, কিন্তু আমাদের উপরে যে চক্রান্ত চালাচ্ছে এর জবাব আমাদেরকে দিতে হবে। আমাদের বিএলও তারা যে অত্যন্ত দায়িত্ব সহকারে সতর্কতার সঙ্গে আমাদের ডকুমেন্টস আপলোড করেছে এবং বলা হয়েছিল সেটাই শেষ কথা, যেটা বিএলও বলবে, যেটা বিডিও বলবে। কিন্তু এইটাকে দিল্লি পর্যন্ত পৌঁছে
এআই অ্যাপ দিয়ে এমন করে ঘোটাল করেছে যে সেখানে আমাদের নামগুলো সব ভাঙড়ের মতো জায়গায় ৮২,০০০ মানুষের হিয়ারিংয়ে নাম এসছে। ৮২,০০০ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চালিয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমি আবারও আবেদন জানাচ্ছি, কারণ আমরা ওয়াজ করব, জলসা করব, আজকে করছি, আগামী বছর যদি আমরা আমাদের নাগরিকত্বই না থাকে, আমরা যদি এদেশের বাসিন্দা হিসাবে আমাদের ভোটার না থাকে, তাহলে এই জলসা, এই মজলিস আর কিভাবে সম্ভব? শুধু জলসা মজলিস নয়, আপনার ফ্যামিলিটার কাছেও আপনি থাকতে পারবেন কিনা সে বিষয়েও আমাদের কাছে বড় সন্দিহাতের সময় এসেছে। ভাই আমার, বাবাজিরা, এর আগে এমন করে মসজিদগুলো কেড়ে নিয়ে মন্দির বানানোর জন্য, মাদ্রাসাগুলো কেড়ে নিয়ে শ্মশান ঘাট বানানোর জন্য তারা বিভিন্নভাবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আইন এনেছেন। সেটা এখনো বিচারাধীনের পথে রয়েছে। আমরা বহু সংগঠন সেইখানের প্রতিবাদ জানিয়েছি, কারণ যদি আমরা প্রতিবাদ না করি, আমরা যদি সোচ্চার না হই, তাহলে তাদের ইচ্ছাধীন তারা তাদের ক্ষমতার বলে কালা আইনগুলো আমাদের উপরে চাপিয়ে দিয়ে দেবে। আর আমরা আমাদের কালা আইনের ফলে আমাদের মসজিদগুলো আমাদের হারাতে হবে, আমাদের মাদ্রাসাগুলো হারাতে হবে, আমাদের ঈদগাহগুলো আমাদের হারাতে হবে, আমাদের খানকাগুলোকে আমাদের হারাতে হবে, আমাদের কবরস্থানগুলোকে আমাদের হারাতে হবে। একদিকে যখন আমরা মসজিদে পাথর লাগানোর জন্য প্রতিযোগিতা করছি, মসজিদে পাথর লাগানোর জন্য যখন আমরা হাড় ফাটা পরিশ্রম করছি, মানুষের কাছে ঘুরে 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 কালেকশন করে করে আল্লাহর ঘরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি, অপরদিকে ফেরাউনের উত্তরসূরি বিজেপি সরকার, নরেন্দ্র মোদীরা, তারা এই মসজিদটাকে মন্দির বানানোর জন্য চক্রান্ত করছে। আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, সোচ্চার হতে হবে। আমাদের দেখে এক ফোঁটা রক্ত থাকতেও আমাদের মসজিদগুলোকে যেমন আমরা হারাতে চাই না, আমাদের মাদ্রাসাগুলোকে যেমন আমরা হারাতে চাই না, পাশাপাশি আমাদের নাগরিকত্বের পরিচয়, আমি যদি ভারতের নাগরিক না হই, আমি ধর্মটা কিভাবে পালন করব? আমি যদি ভারতবর্ষের নাগরিক না হই, আমাকে বলা হবে তুমি অন্য কোথাও গিয়ে গরু জবাই করো, অন্য কোথাও গিয়ে কুরবানি করো, কারণ তুমি এখানকার বাসিন্দা নয়। আমাদেরকে বলা হবে তুমি মসজিদে নামাজ পড়বা, কিন্তু ভারতের জমিনে তোমার নামাজ পড়া যাবে না, কারণ এই ভারতের জমিনের ভোট অধিকার তোমার নেই, ভারতের নাগরিকই তুমি নও। সুতরাং এটা আমাদের কাছে অত্যন্ত কালো দিন, কালো সময়, যেটার বিষয়ে আমরা যদি সচেতন সতর্ক না হই। আমরা যখন মাদ্রাসাগুলোতে নিয়ে অনেক পরিশ্রম করে মেহনত করে মানুষের কাছে যাকাত আর ফিতরার টাকাগুলো নিয়ে ইতিম বাচ্চাগুলোকে লালন পালন করার দায়িত্ব নিয়েছি,
ইসলামিক এডুকেশন, ইসলামিক মিশনগুলো যখন মানুষগুলোকে, বাচ্চাগুলোকে মানুষ করানোর জন্য তারা একটা বিশাল দায়িত্ব নিয়েছে, মিশন নিয়েছে, ভিশন নিয়েছে, আর ঠিক সেই মুহূর্তে আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত তারা চালাচ্ছে, এই চক্রান্তের বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের সোচ্চার হতে হবে। যদি আজকেও আমরা হাত গুটিয়ে বসে থাকি, তাহলে আগামী দিন আমরা দেখব এই ভারতের নাগরিকত্ব আমাদের কাছে নাই, ভারতের মসজিদ আমাদের কাছে নাই, ভারতের মাদ্রাসাগুলো সব শ্মশান ঘাট হয়ে গেছে, খানকাগুলো সব মন্দির বেনে গেছে, ভারতের ঈদগাহগুলোকে তারা শপিং মহল বানিয়ে দিয়েছে। নওজওয়ানেরা, মুসলমানেরা তারা একটার পর একটা আঘাত আনে। গত কয়েকটি দিন আগে আপনারা দেখেছেন অসীম সরকার নামের একজন মানুষ, অসীম সরকার নামের একজন বিজেপি বিধায়ক, তিনি কোরআনের প্রকাশ্য বিরোধিতা করেছে। কোরআনের প্রকাশ্য বিরোধিতা করেছে, শুধু তাই নয়, কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে সে আদালতের কাছে নয়, মানুষের কাছে ভুল বার্তা দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গের জমিন থেকে 900-র বেশি ফায়ার হয়েছে, অথচ আমরা গোটা পশ্চিম বাংলায় প্রায় 3 কোটির মতো মুসলমান বাস করি, কিন্তু আমাদের 900 মাত্র আমাদের কাছ থেকে ফায়ার গিয়েছে। বাকি মানুষ আমরা ছিলাম যারা, আমরা আল্লাহর কাছে কি বলবো যে সময় আমার আল্লাহ আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা বলো না দেখি, আমার কোরআনটা নিয়ে যখন চক্রান্ত করা হচ্ছিল, আমার কথাটাকে নিয়ে যখন ভুল ব্যাখ্যা করা হচ্ছিল, তখন কেন তুমি তার প্রতিবাদ করনি? এই প্রতিবাদ, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা যদি এইভাবে গানগুলো ছেড়ে দিই, মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, অতীত একটা সময়ে নবীর উপরে অসীম সরকার, সে যেমন নবীর উপরে কথা বলেছে, কোরআনের আয়াতের বিরুদ্ধচারণ করেছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে। কোরআনের আয়াতে নাকি বলা হয়েছে প্রত্যেক মুশরিককে যেখানে পাও সেখানেই হত্যা করো। এই যে আয়াতে কারিমাটি, এটার অপব্যাখ্যা হয়েছে, কারণ এর আসল ব্যাখ্যা, আসল বিশ্লেষণ এটা আমাদের অনেকের জানা নেই, যার জন্য সাধারণ মানুষ আমাদেরকে যখন প্রশ্ন করে তখন আমরা বলি, আমরা তখন লাজবাব হয়ে যাই, তাই সত্যি কোরআনে এটা রয়েছে? ও তা তো জানি না। এইভাবে নওজওয়ানেরা, মুসলমানেরা, আজকে এতগুলো চক্রান্ত আসার অনেকগুলো কারণ রয়েছে, আমি ওই কারণগুলো বলবো, আর এর থেকে প্রতিকার বাঁচবার বিষয়গুলো আপনাদের কাছে জানাবো। তার আগে আমি আপনাদের কাছে কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা যেটা আছে, মুফাসসিরে কেরামগণ বলেছেন, মক্কার জমিনে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জমিনে তিনি দিন প্রচার করতে লাগলেন, মক্কার কুফারে কুরাইশেরা আবার নবীকে কখনো কাকর দিয়ে আঘাত করেছে, কখনো পাথরও ছুঁড়েছে, কখনো বিশ্ব নবীর গায়ে তারা থুতু নিক্ষেপ করেছে, কখনো বিশ্ব নবীর গালি দিয়েছে। বিশ্ব নবী কাবা চত্বরে সেজদা পড়ে রয়েছে, ইহুদির বাচ্চারা, কুফারে কুরাইশেরা আবার নবীর পিঠের উপরে মরা উটের পচা ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে। নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারেন না, নবী আমার সিজদায় পড়ে রয়েছেন। আবার আল্লাহ তাআলা বারবার আবার নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি একটা বার অনুমতি দেন, আপনি যদি একটা বার হুকুম দেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের ধূলিসাৎ করে দেব।
কিন্তু নবী আমার বলেছেন না, ওগো রব্বাল আলামিন আল্লাহ, ওরা আমাকে বোঝে নাই, ওরা আমাকে সঠিকভাবে বুঝতে পারে নাই, কিন্তু ওদের ছেলেরা, ওদের ঘরের নাতিরা, ওদের ঘরের সন্তানেরা একটা সময় আমি নবী, আমাকে নবী বলে বিশ্বাস করবে, আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, একাত্মবাদের বিশ্বাস করে তার ইবাদত করবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, গোটা পৃথিবীর জমিনে আর একটাও আল্লাহ বলা লোক খুঁজে পাওয়া যাবে না। ও নওজওয়ানেরা, মুসলমানেরা, আব্বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সকালে বার হতেন সাদা ধবধবে ড্রেসখানা পরে, আবার নবী যখন যেতেন চাঁদের মতো জল 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 করত। আমি খাদিজা যতদূর আমার চোখ যায় আমি নবীকে দেখতাম, আবার নবীর কত সুন্দর লাগতো। রাতের বেলা হলে নবী যখন ঘরে ফিরে আসতো, আমি খাদিজা দেখতে পেতাম ঘুটঘুটে অন্ধকার রাতে, কালো ঘুটঘুটে অন্ধকার রাতে রক্তে রাঙা একটা লাল পোশাক পরে, আহারে হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, এমন একটা মানুষ যেন আমি খাদিজা আমার দিকে আস্তে 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 আসে। আমি খাদিজা অবাক হয়ে অবাক দৃষ্টিতে দেখি, এই মানুষটাকে হতে পারে, এই মানুষটাকে যার শরীরটা, গোটা শরীরটা রক্তে রঞ্জিত। না না না, আবার নবী তো সাদা ড্রেস পরে গিয়েছিল। আমি খাদিজা একটু পরে দেখি আবার রাসূলুল্লাহ আমার কাছে এসে খাদিজা বলে ডাক দেয়। আমি নবীর কাছে খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সাদা পোশাক পরে গিয়েছিলেন, আপনার পোশাকটা লাল হলো কেন? আব্বাজান খাদিজাকে সান্ত্বনা দিয়ে আমার নবী বলেছিলেন, খাদিজা রে, আমাকে তারা বোঝে নাই, আমাকে তারা চিনতে পারে নাই, এই জন্য পাগল বলে তারা লিলিয়ে দিয়েছে। আর মক্কার মানুষেরা, কুফারে কুরাইশেরা আমাকে পাথর মেরেছে, কাকড় দিয়ে নিক্ষেপ করেছে, আমার গায়ে তারা আঘাত করেছে। আমি নবী গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আব্বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে তবু উম্মতের জন্য বদদুয়া করতে দেখে নাই। আবার নবী ধৈর্য ধরেছেন, আমার নবী উম্মতের জন্য দোয়া করেছেন। নওজওয়ানেরা, মুসলমানেরা, শুধু এখানে শেষ নয়, বিশ্ব নবী একটা সময়ে তিনি ঘরে ছিলেন, ঘরটাকে চতুর্দিকে আবদ্ধ করা হলো, বন্দী করা হলো, নবীকে আজকে জানে মেরে দেবে। আবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, চলে যান, চলে যান, আমার নবী ঘুমিয়ে রয়েছে, খবর রাখে নাই। ইয়া জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীকে ওখান থেকে বার হতে বলেন। আবার নবীকে বার হয়ে এসে মদিনার দিকে যেতে বলেন। নবী আমার মক্কা ছাড়লেন, নবী মক্কা ছেড়ে মদিনার দিকে গুটি গুটি পায়ে মদিনার দিকে তশরিফ আনলেন। ও ভাই আমার, বাবাজিরা, যে মক্কার কুফারে কুরাইশেরা আমার নবীকে পাথর মেরেছে, কাকড় মেরেছে, যে নবীকে তারা এমনি করে রাসূলুল্লাহকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, রাসূলুল্লাহ মক্কা ছাড়তেও বাধ্য হয়েছে। রাসূল যখন মদিনায় গিয়েছেন, সেখানে রাসূলুল্লাহকে শান্তিতে থাকতে দেয়নি। তারপরে তারা প্রথমে বদরের প্রান্তরে বদরের যুদ্ধ করল, হুদাইবিয়ার সন্ধি হলো, সেই সন্ধি তারা প্রত্যাখ্যান করল। মুসলমানদেরকে তারা মায়ের সামনে সন্তানকে হত্যা করল। মুসলমানেরা রাতের অন্ধকারে মক্কা ছেড়ে, বাড়ি ছেড়ে মদিনাতে হিজরত করল। এরপর যখন বিশ্ব ইতিহাস অনেক লম্বা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচার সহ্য করার পরে, আপনারা জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহ গিয়েছেন, রাসূলুল্লাহর দিকে পাথর নিক্ষেপ করা হয়েছে, দাঁত ভেঙে গিয়েছে, অনেক সাহাবীরা শহীদ হয়েছেন, শত শত সাহাবীরা প্রাণ বিসর্জন দিয়েছেন। এরপর রাসূল যখন সংখ্যা গরিষ্ঠ হলো মুসলিমরা,
তারা যখন মদিনায় বিজয়, মক্কা বিজয়ের দিনে আল্লাহ রসুল ঘোষণা দিলেন যে তোমাদের কারোর কোনো ভয় নেই, তোমরা আত্মসমর্পণ করলে তোমাদের কাউকে হত্যা করা হবে না। আমার আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা মেরেছে, আপনার বিরুদ্ধে যারা যুদ্ধের ময়দানে গিয়েছে, আপনার বিরুদ্ধে যারা তরোয়াল ধরেছে, আপনার সাহাবীদের যারা হত্যা করেছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে যেখানেই পাবেন সেখানে হত্যা করবেন। এটা সব মক্কাবাসীর সব মানুষের জন্য ছিল না। আর আজকে ওয়াসিম সরকার সে বলছে যেখানে মুশরিককে পাবে, মুসলমান ব্যতীত অন্য কাউকে পাবে, সেখানেই তাকে হত্যা করবে। ওয়াসিম সরকারের লজ্জা থাকা দরকার যে 50 বছর পর্যন্ত বাংলাদেশে কাটিয়েছেন। আর বাংলাদেশে তো প্রায় 90 থেকে 95% মুসলমান। যদি কোরআনের আয়াতের এটা স্পষ্ট অর্থ হতো তাহলে ওয়াসিম সরকার কি বাংলাদেশে এই 50 বছর বাঁচতে পারত? আমি নিজেও বাংলাদেশে গিয়েছি, সেখানকার হিন্দুরা বলেছেন ভারতের হিন্দুদের থেকে বাংলাদেশে আমরা অনেক নিরাপদে, অনেক শান্তিতে বসবাস করছি। যদিও গদি মিডিয়াগুলো বিভিন্নভাবে প্ররঞ্জনা রচায়, বিভিন্নভাবে